ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। বলো না সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আস সুন্নাহর আলো, নারে তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একসঙ্গে, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন নেওয়া হবে তখন কি করতে হবে বাপ? নবীর উপরে দরুদ পড়তে হবে। নবীর উপরে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তিকে? সাহাবারা ভাবলেন যে দান করে না সেই হচ্ছে সবচেয়ে কৃপণ ব্যক্তি। আল্লাহর নবী বললেন, না, কৃপণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হলো, আমার নাম উচ্চারণ করা হলো, বা তার কানে আমার নাম ভেসে এলো, অথচ সে আমার উপরে দরুদ পাঠ করলো না। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ ব্যক্তি। আমার সঙ্গে কথা বলতে হবে, সবচেয়ে কি ব্যক্তি? কৃপণ ব্যক্তি। খুব সুন্দর শ্রোতা। তাহলে আমরা কি কৃপণ ব্যক্তি হতে চাই? চিল্লে বল, আমরা কৃপণ ব্যক্তি হতে চাই? আমরা কৃপণ ব্যক্তি হতে চাই না। আমরা ধনী, আমরা কোনোদিন কৃপণ ব্যক্তি হতে চাই না। তাহলে কি করতে হবে? যখন আমার কাছে আল্লাহর নবীর নাম নেওয়া হবে তখন কি করতে হবে? দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, মান সাল্লা আলাইয়া মাররাতিন সাল্লাল্লাহু আলাইহি আসারা। ও আমার উম্মত উম্মতিরা ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদায় মর্যাদাশালী করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয়
তবু আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার মর্যাদা আর এক পাল্লাই যদি রাখা হয়, আমি নবী বলছি আমার মর্যাদার পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। আল্লাহর নবী কি বলছেন? আমার মর্যাদা এত বেশি। সেই কারণে আল্লাহ আল্লাহর নবীকে বড়ই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, আমার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আমার হাবিবকে এত ভালোবাসি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা তোমাদেরকে আদেশ করবে তোমরা অক্ষরে অক্ষরে তা পালন করবে, তা মেনে চলবে, এবং আমার হাবিব যা করতে তোমাদেরকে নিষেধ করবে সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। কত ভালোবাসেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী যা আদেশ করবেন, প্রত্যেকটা মানবের কর্তব্য আল্লাহর নবীর আদেশ অনুযায়ী তার জীবনকে অতিবাহিত করা। আল্লাহর নবীর পদাঙ্ক যারা অনুসরণ করবে না, আল্লাহর নবীর আদেশ যারা অমান্য করবে, তারা সত্যিকারের মুসলমান হতে পারবে না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমে বলেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, তারা যেন, ও নবী আপনি বলে দেন, তারা আমি আল্লাহ আমাকে যদি তারা ভালোবাসতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার পদাঙ্ক অনুসরণ করে। যারা আপনাকে ভালোবাসলো, আপনার পদাঙ্ক অনুসরণ করলো, আপনার সুন্নত অনুযায়ী যারা জীবনকে অতিবাহিত করলো, তারা যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। আর যারা আপনাকে ভালোবাসবে আর আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ খুশি হয়ে তার কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তার বিগত দিনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভালোবাসেন। আল্লাহর নবীকে যে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। সেই কারণে আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আসরাম। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আমি নবী ঘোষণা করে দিলাম, যারা আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ খুশি হয়ে তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? 10টি কি করেন? রহমত বর্ষণ করেন। একবার যদি কেউ আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আল্লাহর নবীকে যারা ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ তার বিগত দিনের গুনাহকে ক্ষমা করার ওয়াদা করেছেন। তাহলে আমরা আল্লাহর নবীর ভালোবাসার পাত্র হতে চাই না? চাই না? অবশ্যই চাই। সেই কারণে কি করতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসার অর্থটা কি? আল্লাহর নবীর শুধু নাম নিলাম আর চোখে চুমু খেয়ে নিলাম, এটার শুধু ভালোবাসার অর্থ নয়। ভালোবাসা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর নবী তার জীবনে যা কিছু করেছেন, সমস্ত কিছু নিজের জীবনে বাস্তবায়িত করা। যেমন ভাবে আল্লাহর নবী পুরো 24টা ঘন্টা তিনার লাইফ স্টাইলকে যেমন ভাবে পরিচালিত করেছেন আল্লাহর আদেশে, ওই রকম যদি কোন বান্দা কোন বান্দি করতে পারে, চলতে পারে, তার জীবনকে অতিবাহিত করতে পারে, তবেই আল্লাহর নবীকে ভালোবাসার অর্থটা যথার্থ হবে। একজন ব্যক্তি নামাজ পড়লো, নামাজ সবচেয়ে মস্ত বড় ইবাদত। ইসলামের 5টা স্তম্ভের ভেতরে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলামের প্রথম স্তম্ভ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ সবচেয়ে ইবাদত বলে যেটা সবচেয়ে মজবুত এবং সবচেয়ে জোরালো, এর মতো অন্য কোন ইবাদত এত বড় নয়। ইবাদতের নামটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা। নামাজকে কি করা? কায়েম করা, প্রতিষ্ঠিত করা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে অথচ আল্লাহর নবীর সুন্নাত তার ভিতরে নেই, নামাজ পড়লো, আল্লাহর নবী যেই রকম নামাজ পড়েছেন ওই রকম পড়লো না, ওর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চিল্লে বলো, গ্রহণযোগ্য হবে না। আর একজন ব্যক্তি পানি খেলো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী সে পানি খেলো। আল্লাহর নবীর সুন্নত হচ্ছে পানি খাওয়ার শুরুতে দেখে খাওয়া, বিসমিল্লাহ বলা, 3 নিঃশ্বাসে খাওয়া, 3 ঢোকে খাওয়া, বসে পান করা, মাথায় কোনো কাপড় ঢেকে তারপরে পান করা, পানিতে নিঃশ্বাস না ফেলা এবং পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা। এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। সামান্য পানি যদি এই সুন্নাত অনুযায়ী আল্লাহর নবী যেমন খেয়েছেন এইভাবেই যদি কেউ খায়, আর একজন ব্যক্তি নামাজ পড়লো, সবচেয়ে মস্ত বড় ইবাদত হচ্ছে নামাজ। ইসলামে এত বড় ইবাদত আর কোনো ইবাদত নেই। রোজা, হজ, যাকাত এগুলো মস্ত বড় বড় ইবাদত, কিন্তু নামাজের সমতুল্য এত বড় ইবাদত হজ না, আর যাকাতও না, আর সাদকা ফিতরা এগুলো কোনো কিছু না। নামাজের মতো এত বড় ইবাদত অন্য কোনো ইবাদত নয়। কিন্তু ওই বড় ইবাদত হওয়ার পরেও যদি নবীর সুন্নত অনুযায়ী যদি নামাজ আদায় না করে, ওই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়, কবুল করা হয় না। তারপর কি করা হয়? ছুঁড়ে মারা হয়। সেই কারণে আমার ভাইয়েরা, কাজ ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা কাজ করা লাগবে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি কেউ কোনো আমাল করে, ওই আমালটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওই আমাল আল্লাহ কবুল করবেন। আর আল্লাহর নবীর সুন্নতের ভিতরে বিজ্ঞান সম্মত ভাবে মানুষের প্রচুর পরিমাণে উপকার আছে, যা মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের ভেতরে বিজ্ঞান সম্মত ভাবে মানুষ শুধু না, গোটা বিশ্ব সভ্যতার শান্তি আল্লাহর নবীর সুন্নতের ভেতরে লুকিয়ে আছে। আজকের পুরো বিশ্ব সভ্যতা অশান্তিতে জর্জরিত। আল্লাহর কসম করে বলছি, পুরো বিশ্ব সভ্যতা শান্তিতে ছেয়ে যাবে। প্রত্যেকটা পরিবার অশান্তিতে জর্জরিত, প্রত্যেকটা পরিবারের ভেতরে শান্তি ঢুকে যাবে যদি সে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী নিজে চলে, পরিবারকে চালায়, পাড়াকে চালায়, প্রতিবেশীকে চালায়, সমাজকে চালায়, রাষ্ট্রকে চালায়, দেশকে চালায়। গোটা বিশ্ব যদি আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি চলে, সর্বত্র জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বিরাজ করবেন। আজকের যেদিকে তাকাবেন সমস্ত জায়গায় দেখবেন মানুষ পুরো অশান্তিতে, পেরেশানিতে একেবারে ভরপুর হয়ে আছে। আমার ভাইয়েরা, শান্তি আপনি কোথায় খুঁজছেন? আপনি ভাবছেন আমার বাড়িতে যদি সবাই চাকরি বাকরি করে তাহলে শান্তি ফিরে আসবে। আপনার ধারণা, আমি বলছি ভুল। আপনি যদি ভেবে নেন আমি যদি কোটি টাকার মালিক হয়ে যাই আমার বাড়িতে শান্তি চলে আসবে, আল্লাহর কসম করে বলছি আপনার ধারণা ভুল। আপনি যদি রিক্সা চালক হন, দিন মজুর হন, এমনকি আপনি যদি মেতর হন, লোকের বাড়ির পায়খানাও যদি পরিষ্কার করেন, তারপরেও যদি আপনার ভেতরে সুন্নাত থাকে, আপনি যদি সুন্নাত অনুযায়ী আপনার জীবনকে অতিবাহিত করেন, আপনার মতো ওই রকম শান্তিতে আর কেউ থাকবে না। ওই রকম শান্তিতে আর কেউ থাকবে না। আর যার বাড়িতে কোটি টাকা, সেও জর্জরিত, তারও রাত্রিবেলা ঘুম হয়নি, ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, ঘুম হয়নি, নানা রকম পেরেশান।
আল্লাহর নবীর তরিকার ভিতরে শান্তি লুকিয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 15 বছর যখন বয়স হলো, আল্লাহর নবী দেখলেন আরব জামানায় এখনো নবী হননি। আরব জামানায় মানুষেরা এত বর্বর ছিল, যা বর্তমান পরিস্থিতির মানুষ আস্তে আস্তে সেইরকম হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন হরবে ফেজ্জারের যুদ্ধ, অনেক মা তার ছেলেকে হারিয়ে দিয়েছে, অনেক মা তার স্বামীকে হারিয়ে দিয়েছে। হরবে ফেজ্জারের যুদ্ধতে গোষ্ঠী দ্বন্দ্ব, এই যুদ্ধতে প্রচুর পরিমাণে মানুষ নিহত হয়ে গেছে, চারিদিকে হাহাকার পড়ে গেছে। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন থাকতে পারলেন না। আপনাদের মতো তখন আল্লাহর নবীর বয়স 15 বছর, একেবারে ইয়ং জেনারেশন। আল্লাহর নবী কি করলেন? আরব জামানার সবচেয়ে ভালো ভালো ইয়ং ছেলেদেরকে নিয়ে এবং এলাকার বিশিষ্ট সবাইকে নিয়ে আল্লাহর নবী একটি সংগঠন বানালেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফাজুল। হিলফুল ফাজুল, শান্তি সংঘ। আজকের বলতে দ্বিধা নেই যে এই রকম আপনাদের ভিতরে ইয়ং জেনারেশন কোন মেলা, কোন অনইসলামিক কাজ না করে এই যে এত সুন্দর একটা দ্বীনি মাহফিলের ব্যবস্থা যে আপনারা করেছেন, সত্যি এর যা যা বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করবেন। এটা আপনি এর যা যা বদলা দিতে পারবো না। কেননা এই যে আজকের মাহফিল করেছেন, এই মাহফিলে আল্লাহর নবীর শানে নাত হয়েছে। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের মহামান্বিত কালাম, কালামুল্লাহ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে। এখানে তো অগণিত ফেরেশতাদের ঢল নেমেছে, আসমান থেকে রহমত বর্ষণ হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, যেখানে দ্বীনি মাহফিল হয়, আমি নবী আমার কথা নিয়ে আলোচনা করা হয়, আমার সুন্নাত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা করা হয়, মানুষের ইসলাহ করার জন্য যেই মাহফিল করা হয়, ওই মাহফিল ছোট হতে পারে, আপনাদের চোখে কিন্তু আল্লাহর চোখে অনেক বড়। আল্লাহ নবী ঘোষণা করেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ আসমান থেকে সাকিনা প্রশান্তি বর্ষণ করেন। এই মাহফিলে যিনারা বসবেন, আজকের আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গাসিয়াতুহুমুর রাহমা, আল্লাহ খাস রহমত দ্বারা আজকের এই মাহফিলকে ঢেকে ফেলেছেন। ওয়া হুফাত আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে এখানে অগণিত ফেরেশতাদের ঢল নেমেছে, আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের লাইন লেগে গেছে। হাদিসের কথা। এরপরেও আল্লাহ চুপ থাকেন না। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এখানে যারা বসে আছেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম মজলিস, আল্লাহ ফেরেশতাদের মজলিসে আজকের আপনাদের আমাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আলোচনা করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, আমি যখন আমার আদমকে তৈরি করতে চেয়েছিলাম, আমি যখন তোমাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে কারিমাতে বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে বানাবো, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাধা দিলেন, ও আল্লাহ, কেন আপনি আদমকে বানাবেন? দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, আল্লাহ আপনি আদমকে বানাবেন না। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আজকে গর্ববোধ করছেন ফেরেশতাদের কাছে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো এরা হচ্ছে সেই আদমের সন্তান। আজকে তারা আমার কথা, আমার হাবিবের কথা শোনার জন্য নিজেদের মূল্যবান সময় ব্যয় করে, এদিক ওদিক সময় না দিয়ে কেবলমাত্র নিজেকে পরিবর্তন করার জন্য হাসরের মাঠে যাতে আরশে আজিমের ছায়া তলে তারা থাকতে পারে, সেই কারণে জাহান্নাম থেকে ছুটকারা যাতে পেতে পারে, জান্নাতে যাতে যেতে পারে, তার জন্য তারা আজকের এখানে একত্রিত হয়েছে। তাই এই মজলিসকে আমরা সাধারণ মজলিস আমরা বলবো না, আমার ভাই। সুতরাং
এই মজলিস শুধু একটা না, আরো বেশি বেশি করা লাগবে। একটা শুধু করলে হবে না, বেশি বেশি করা লাগবে। দ্বীনি মাহফিলের সঙ্গে যখন মানুষ সম্বন্ধ তৈরি করবে, আস্তে আস্তে পরিবর্তন হবে। আস্তে আস্তে কি হবে? পরিবর্তন হবে। তো আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আমার হাবিবকে মহব্বত করতে হবে। আমার হাবিবকে মহব্বত করা মানেই আমাকে মহব্বত করা। কেননা আমার হাবিবের ভেতরে সবচেয়ে উত্তম গুণাবলী দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সাজিয়েছি। সূরা আহজাব 21 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবকে সর্বোত্তম গুণাবলী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে পাঠিয়েছি। আল্লাহর হাবিবের ভেতরে আমাদের জন্য সবচেয়ে কল্যাণ রয়েছে। আমাদেরকে আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যোগায়। সুতরাং তাহলে আল্লাহ নবী কি করলেন? 15 বছর বয়সে একটি সংগঠন তৈরি করলেন। তাই আপনারা যে এইরকম একটি সুন্দর সংগঠন বানিয়েছেন, এক হয়ে এইরকম মাহফিল করেছেন, এর সাথে আমি শুধু আরেকটা কিছু সাজেস্ট করব যে এখানে ক্ষান্ত হয়ে থাকলে হবে না। জনকল্যাণমূলক সমস্ত কাজে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কোন দুস্থ পরিবারে যদি বিয়েতে আর্থিক সমস্যা হয়, সেখানে গোপনে সাহায্য করতে হবে। কোনো ভালো স্টুডেন্ট যদি পড়াশোনা করতে না পারে অর্থের অভাবে, তাকে সর্বদিক থেকে সাহায্য করতে হবে। কোনো মানুষ রোগগ্রস্ত, তাকেও সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, সমাজে কোনো ব্যক্তির উপরে, সে চাই হিন্দু হোক মুসলিম হোক যেই ধর্মের হোক না কেন, যদি বিনা কারণে তার উপরে অত্যাচার করা হয়, সবাই এক হয়ে তার প্রতিবাদ করতে হবে। তবেই এই সংগঠন আল্লাহর নবীর হিলফুল ফাজুলের সঙ্গে সামঞ্জস্য হবে। আল্লাহর নবীর প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ যেমন ভাবে করেছেন, আমরা যদি তেমন ভাবে করতে পারি, তবেই সেটা সুন্নত বলে গণ্য হবে। শুধু এই মাহফিল করলাম আর সারা বছর অন্য কোনো জনকল্যাণমূলক কাজ করলাম না, তাহলে কিন্তু আল্লাহর নবীর সুন্নতের সঙ্গে এটা যুক্ত হবে না। আমার ভাই, আল্লাহ নবী আস্তে আস্তে যখন বয়স হলো, আল্লাহ নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আমি এখানে ইয়ং ভাইদেরকে এবং আমার যুবতী মহিলাদেরকেও, বোনদেরকেও আমি বলবো যে আমরা বিয়ের আগে যত রকম আমরা যোগাযোগ করি ফোনের মাধ্যমে বা এমনি ডাইরেক্ট কথোপকথন, এগুলো সম্পূর্ণ জেনা, ব্যভিচার সমতুল্য গুনাহ। এগুলো করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরব জামানার সবচেয়ে সুন্দর, একেবারে সবচেয়ে টনটনে যুবক ছিলেন। সমস্ত মহিলারা আল্লাহর নবীকে বিয়ে করতে চাইতেন, কিন্তু আল্লাহর নবী নারীদের মর্যাদা দেওয়ার জন্য আর সমাজে বিয়েটা কেমন করতে হয় এটা মানুষের কাছে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী 25 বছর বয়স, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40। আম্মাজান বিয়ের প্রস্তাব দিলেন পরিচালিকা নাফিসার মাধ্যমে। আল্লাহর নবী ডাইরেক্ট বললেন না, আমি এই বিয়েতে রাজি। আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, তো আমার বাড়িতে আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আছে, আমার আব্বাজানের সমতুল্য, চাচার সঙ্গে আলোচনা করি। চাচার সঙ্গে যখন আলোচনা করলেন, চাচা সম্মতি দিলেন যে তুমি যদি রাজি থাকো বিয়ে করতে পারো।
তারপরে আল্লাহ নবীর সঙ্গে আম্মা জানের বিবাহ হলো। এখানে কয়েকটা কথা কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। বিয়ে করতে গিয়ে সবচেয়ে উত্তম যে জিনিসটা দেখতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, তার ক্যারেক্টার। কি দেখতে হবে বাপ? তার ক্যারেক্টার। আমি ছেলেদেরকেও বলি, মেয়েদেরকেও বলি, ছেলেরা যদি কোনো মেয়েকে দেখতে খুব সুন্দর হয়, তার চরিত্র যদি ভালো না হয়, সুন্দরের উপরে বিবেচনা করে তাকে যদি বিয়ে করে নেন, তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্তে ভুগবেন। আর দেখতে যদি খারাপও হয়, চরিত্র যদি ভালো হয়, তাহলে তার সব ভালো। এটা বলেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আরেকটা শিক্ষা পেতে হবে। ইয়ং ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, কাউকে যদি আপনার পছন্দ হয়, আপনার গার্ডিয়ানকে বলুন। তার সঙ্গে কথা না বলে, গার্ডিয়ানরা আপনার চেয়ে অনেক বেশি বোঝেন, তারা চাইবেন না যে সন্তান সন্ততি ক্ষতিগ্রস্ত হোক, কোনো গার্ডিয়ান চাইবে না। গার্ডিয়ান আবার আলোচনা করবে মেয়ের পক্ষের সঙ্গে বা ছেলের পক্ষের সঙ্গে, তারপরে সুষ্ঠুভাবে সুন্নত তরিকায় বিয়ে করবেন। এটার ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন সফলতা কামিয়াবি রেখেছেন। অনেক মানুষ জানে না, বিয়ের আগে ফোনে কথাবার্তা বলে, মারাত্মক পরিমাণে গুনাহ, ব্যভিচার সমতুল্য গুনাহ, কোনো রকম করা যাবে না। এমনকি এখন সমাজ এমন জর্জরিত, বিয়ের পরেও ছেলে মেয়ে সে অন্য আর একটা মহিলার সঙ্গে কথা বলে, মারাত্মক পরিমাণে। রিপোর্ট তো আমাদের কানে প্রচুর ভেসে আসে। আর এই জামানায় এমন জর্জরিত হয়েছে, বিশেষ করে বকা যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ ফোনের মাধ্যমে মারাত্মক পরিমাণে ভাইরাস এমন হয়ে গেছে। এখন দেখেন সমাজ ব্যবস্থাও এমন হয়ে গেছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যে মানুষ সব সময় জেনার কাজে লিপ্ত হয়ে যাবে, সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর সেই জামানা আবার কেমন? আল্লাহর নবী বললেন, সেটা চোখের জেনাও হতে পারে, হাতের জেনাও হতে পারে, অন্তরের জেনাও হতে পারে। তাই আমাদেরকে পবিত্র হতে হবে। দ্বিতীয় কথা, অনেকের অর্থ সম্পদ দেখে বিয়েতে রাজি হয়ে যায়। এটাও মারাত্মক পরিমাণে ভুল পদক্ষেপ। এইবার ভালো করে শুনতে হবে, এটা কি পদক্ষেপ? ভুল পদক্ষেপ। অর্থ সম্পদ প্রচুর পরিমাণে দেখেও বিয়েতে সম্মতি হওয়াটা উচিত নয়। সেখানেও আপনাকে দেখতে হবে, যার বাড়িতে আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তার ভেতরে দিনদারি আছে কিনা। সর্ব অবস্থায় দিনদারিকে প্রাধান্য দিতে হবে, তাহলেই কিন্তু আপনার পরিবারে শান্তি বিরাজ করবে। আস্তে আস্তে আল্লাহর নবী, এবার বয়স বাড়ছে, সমাজের দিকে আল্লাহর নবী আবার ঢুকলেন। সমাজ ব্যবস্থায় দেখলেন মানুষ নেশাগ্রস্তে পুরো সমাজ ব্যবস্থা জর্জরিত। প্রত্যেকটা পরিবারে, আজকে বলতে দ্বিধা নেই, প্রত্যেকটা পরিবারে, সে আমার হোক আর আপনার হোক, প্রত্যেকটা পরিবারে নেশা জাতীয় দ্রব্যে আস্তে আস্তে সমাজ, যে মুসলমানদের জন্য পুরো নেশাটা সম্পূর্ণভাবে হারাম। সেদিন দেখলাম ইউটিউবে একজন, আমি জানি না তিনাদের ধর্মগ্রন্থে কি আছে, শরাবকে অর্থাৎ মদকে ঠাকুরের মুখে দিচ্ছে। ঠাকুর কি মদ খাবে? মদ তো এমনি পড়ে যাচ্ছে, আবার তার ছিপি লাগিয়ে দিয়ে ওটাকে রেখে দিল নিজেরা খাবে বলে। আরে একটা দেবতা, সে তো পবিত্র জিনিস, তাকে আপনারা ভাবেন কোনোদিন কোন দেব দেবী চাইবে যে তাকে অপবিত্র একটা জিনিস তাকে ভক্ষণ করানো হোক? জানে না। আমি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়লাম, ঋগ্বেদে ওখানে একটা শ্লোক আছে, সৃষ্টিকর্তা বলছেন, যারা নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া, যারা দুটো জিনিসকে যারা আপন করে নেবে, তারা সৎ পথ হতে বিচ্যুত হয়ে গেল। তাহলে সৃষ্টিকর্তা কোনোদিন চাইবে না যে আমরা ধ্বংস হয়ে যাই। আর মদ খেলে আর জুয়া খেললে কেউ বলবে না যে আপনি ভালো। মদ খেলে কোনো ডাক্তার বলবে না। মদ শুধু না, নেশা জাতীয় প্রত্যেকটা জিনিস, তামাক জাতীয় দ্রব্য,
এটাও যদি আপনি পান করেন, কোনো ডাক্তার বলবে না আপনার শরীর ভালো হবে। আল্লাহ নবী দেখলেন সমাজ ব্যবস্থায় নেশাতে এবং তামাক জাতীয় দ্রব্যতে পুরো সমাজ ব্যবস্থা জর্জরিত। আল্লাহ নবী চাইলেন এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে মানুষকে দূরে রাখতে হবে। কেননা একজন ব্যক্তি মদ খেয়ে এলো, আপনি তাকে যত ভালো কথা বলেন, ওর ভালো কথা তো কানেই ঢুকবে না, বরঞ্চ ও আপনার সঙ্গে আরো দুর্ব্যবহার করবে। সেই কারণে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে আল্লাহ নবী বললেন কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার মানুষ সকল তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে তোমাদের পিতামাতার চাইতেও বহুগুণে বেশি ভালোবাসি। আমি আল্লাহ চাইবো না, আমি সৃষ্টিকর্তা হয়ে চাইবো না যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি ক্ষতির মধ্যে নিপতিত হয়ে যাও, আমি আল্লাহ কোনোদিন চাইবো না। সেই কারণে আমি আল্লাহ জানি তোমার শরীরে কি তুমি নিলে, তুমি কি খেলে তোমার শরীর ভালো থাকবে, আমি আল্লাহ আমার চেয়ে এই রকম ভালো আর কেউ জানেন না। আল্লাহ তাই কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের বুকে সবচেয়ে ভালো ভালো খাবারগুলো তোমরা ভক্ষণ করো। অন্য জায়গায় আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন মদ, জুয়া এগুলো সম্পূর্ণভাবে তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। তাহলে জমিন থেকে কি খেতে হবে? ভালো ভালো খাবার খেতে হবে। বিজ্ঞানীরা দেখলেন ভালো খাবার, পৃথিবীতে তো বহু খাবার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভ্যারাইটিজের খাবার আছে, এর মধ্যে সবচেয়ে শরীরের মধ্যে ভালো খাবার কোনগুলো? রিসার্চ করলেন, দেখলেন জামানার সবচেয়ে দামি ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন সেটা নিয়ে গবেষণা করলেন। দেখলেন যে আল্লাহর নবীর সবচেয়ে দুটো প্রিয় খাবার ছিল। এক নম্বর খাওয়া হচ্ছে মধু, এক নম্বর খাবার কি? মধু। আর দ্বিতীয় নম্বর খাবার হচ্ছে লাউ, লাউ জাতীয় খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মধু এতটা উপকারী, কোরআনুল কারীমে সূরা নাহাল বলে, অর্থাৎ মধুর নামে, মৌমাছির নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দিলেন আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মধুর ভেতরে কত উপকার রয়েছে। বিজ্ঞানীরা বলেন বা ডাক্তাররাও বলেন, যদি কোনো পরিবার একটু ধরুন খরচ হবে, তার সন্তানকে ছোট থেকে যদি সকালে অল্প অল্প করে মধু খাওয়াতে পারে, তার ব্রেনের ডেভেলপমেন্ট হবে, তার শরীর রোগ মুক্ত থাকবে। কেননা মধুর ভেতরে প্রচুর পরিমাণে রোগ নিরাময়, সব অ্যান্টিঅক্সিডেন্ট, আরো অনেক রোগ নিরাময় অনেক উপাদান, ভিটামিন, সব রকম ভিটামিন, ভিটামিন B12 থেকে শুরু করে ভিটামিন ডি, প্রচুর ভিটামিন এর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা চেষ্টা করব মধু খাওয়াটাও একটা আল্লাহর নবীর সুন্নাত। আর লাউ যদি খান, আপনার শরীর প্রচুর পরিমাণে পেট ঠান্ডা হবে। ডাক্তাররা বলেন লাউকে যদি কেউ তার ছালকে কেটে যদি শুকনো করে আর ডাস্ট যদি করে, আর সেটা যদি পানির সঙ্গে মিশিয়ে 1 চামচ করে যদি খেতে পারে, তার কোষ্ঠকাঠিন্য দূর হবে, পায়খানা পরিষ্কার হবে, তার সাথে সাথে যে অর্শ বা বলি জাতীয় যে রোগ, এটা খুব তাড়াতাড়ি আল্লাহ চাইলে ভালো করবেন। অনেক উপকার। আল্লাহ নবী আরেকটা খাবার পছন্দ করতেন, কিশমিশ। কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। কিশমিশ যদি কেউ খায়, তারও ব্রেন ডেভেলপমেন্ট হবে। আর এই প্রচুর পরিমাণে ক্যালোরি থাকার কারণে তার এনার্জি বাড়বে, রোগ নিরাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন।
আল্লাহ নবী আর একটা খাবার পছন্দ করতেন, খেজুর। এর ভেতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। খেজুরের মধ্যে আবার সবচেয়ে দামি খেজুর আজওয়া। পেটের যত রোগের সমস্যা আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, কেউ যদি আজওয়া খেজুরকে, সাতরি খেজুরকে বিচি সহ ডাস্ট করে যদি তাকে খেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় সব রকম পেটের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূর করে দিতে পারেন। আর এর ভেতরে দেখেন আল্লাহ নবী যেমন ভাবে এইগুলো খেতেন, আল্লাহ নবী শসা খেতেন, তরমুজ খেতেন, এগুলো আল্লাহ নবীর খুব ফেভারিট খাবার। আমরা প্রচুর পরিমাণে, ধরুন কালকে প্রচুর পরিমাণে গরুর মাংস খেয়েছি, এক একটা আমি খোঁজ নেব, এক একটা কিলে মনে হয় 10টা 12টা 14টা করে গরু হয়েছে। আল্লাহ নবী কিন্তু বলেছেন গরুর মাংস বা রেড মিট তোমরা কম খাও, গরুর দুধ বেশি খাও। গরুর মাংস যদি অতিরিক্ত বেশি খাওয়া হয়, দেহের মধ্যে চর্বি জমবে, ফ্যাট তৈরি হবে, রক্ত প্রবাহিত নালীতে ফ্যাট জমা হবে, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, অনেক রোগ, জটিল থেকে জটিল রোগ তৈরি হবে। পরিমাণে কম খাবেন। কিন্তু গরুর যদি দুধ খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে এনার্জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সব রকম ভিটামিন দুটো জিনিসে পাওয়া যায়। একটা বিজ্ঞানীরা বলেন দুধের ভেতরে আর ডিমের ভেতরে। বেশি বেশি দুধ খাবেন, বিশেষ করে গরুর দুধ। আবার কোন গরুর দুধ খাবেন? যে গরুকে মেষ খাওয়া হয় ওই গরুর দুধ খাবেন না। যে গরু মাঠে চড়ে সবুজ ঘাস যে গরু খায়, এর দুধের ভেতরে আরো প্রচুর পরিমাণে প্রোটিন। দেখেন বিজ্ঞান যা এখন বলছে আমাদের কল্যাণের জন্য, আল্লাহ নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। তখন বিজ্ঞান এত উন্নত ছিল না, যন্ত্রপাতি এত ডেভেলপমেন্ট ছিল না, তারপরেও আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ নবী যা বলে গেছেন, আজকে ডাক্তাররা, বিজ্ঞানীরা ঠিক এমন কথা বলছেন, আল্লাহ নবীর সঙ্গে পুরো সামঞ্জস্য হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমি শুরুতে কেন উঠলাম, গচ্চক্রবের একটা বড় প্রোগ্রাম আছে, সেখানেও মাহফিল আছে। প্রায় 2 মাস 2.5 মাস আগে থেকে ওখানে তারা সিলেক্ট করেছে, তাই ওখানে যাবো ইনশাল্লাহ। নইলে একটু পরে উঠতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাত থেকে বলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।